কিছুদিন আগে রাজবাড়ির গোয়ালন্দে এক ভণ্ড পীরকে কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। ইসলামের দৃষ্টিতে বিষয়টা কেমন? দেখুন, এখানে কয়েকটা দিক আমাদের দেখতে হবে। সর্বপ্রথম যে দিকটি কথা বলতে চাই সেটি হলো যে যার ব্যাপারে নানা অভিযোগ স্থানীয় আলেমুলামা ধর্মপ্রাণ মানুষ দীর্ঘদিন থেকে করে এসেছেন, অভিযোগগুলো খুবই গুরুতর। দুর্ভাগ্য যে এই অভিযোগগুলো আমল নিয়ে যথাযথ করণীয় নির্ধারণ করার বিষয়ে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে, যার ফলশ্রুতিতে একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার স্কোপ তৈরি হয়েছে। যে সমস্ত বিষয়গুলো তার ব্যাপারে দীর্ঘদিন পর্যন্ত স্থানীয় ওলামায়ে কেরাম, স্থানীয় ধর্মপ্রাণ মানুষেরা অভিযোগ জানিয়ে আসছে, তার মধ্যে একটা হলো যে সেই লোক কাবার আদলে তার কবর নির্মাণ করার ব্যবস্থা সে করে গেছে এবং সেটা হয়েছে, এবং নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে এবং ভক্তকুলের জন্য আলাদা কালেমা তৈরি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মাহদি রাসূলুল্লাহ, এরকম কালেমাত সে প্রস্তুত করেছে এবং কোরআনকে বোঝ পাতা বলে অবজ্ঞা করেছে। ঈসা আলাইহিস সালামের দীক্ষা দেওয়ার আড়ালে মানুষকে খ্রিস্টান বানাতো তার ছেলে মেহদি নূর তারেস। এর বাইরে পত্রিকা সূত্রে এবং স্থানীয়দের দাবি অনুযায়ী নুরাল পাগলার ভক্তরা নামাজ আদায় করতো তার কেবলার দিকে, তার কবরের দিকে ফিরে। এই যে বিষয়গুলো, এতগুলো বিষয় যেখানে হয়েছে, সেখানে স্থানীয় আলেমগণ বারবার করে প্রশাসনকে জানিয়েছেন, ওলামায়ে কেরামের বিষয়টি বারবার উঠে এসেছে, কিন্তু দুর্ভাগ্য যে এটা নিয়ে তারা তেমন কোনো মাথা ব্যথা করেনি। অথচ এর প্রত্যেকটা বিষয় সাধারণ মানুষের হৃদয় রক্তক্ষরণ হওয়ার মতো। কোরআন অবমাননা থেকে নিয়ে হেন কোনো কাজ নাই সে করেনি যেগুলো মানুষকে ক্ষুব্ধ করতে পারে। তো জনগণ সংক্ষুব্ধ হতে পারে এমন কাজ যখন কেউ করছে, তাকে থামানোটা কর্তৃপক্ষের কর্তব্য ছিল, সেটা করা হয়নি। ফলশ্রুতিতে সেটি জনরোষে পরিণত হয়েছে। পাশাপাশি এখানে জনরোষের পেছনে এই যে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, সেটির পেছনে কোনো ইন্ধন, কোনো এজেন্সি, কোনো দেশি বিদেশি কোনো চক্র, তাদের কোনো হাত এখানে থাকার সমূহ আশঙ্কা আছে। কারণ ঠিক এই ঘটনার পরপরই আমরা দেখেছি হাটাজারিতে আপনার সুন্নি ওয়াহাবি নামে আপনার শিরোনামে সেখানে মারামারির সংবাদ পত্রপত্রিকা উঠে এসেছে, যেটা ইতিপূর্বে সাধারণত বারুলাউলকে ঘিরে কখনো হয়নি। অর্থাৎ পরপর দুটি ঘটনা ঘটেছে এবং এগুলোর যে প্যাটার্ন সেটার দিকে তাকালে বোঝা যায় যে এখানে কোনো দাঙ্গা বাঁধাবার বা ধর্মীয় ইস্যুতে কোনো উন্মাদনা সৃষ্টি করবার প্রচেষ্টা অব্যাহত ছিল। তো একদিক থেকে ধর্মপ্রাণ মানুষদেরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, আবার অপর দিক থেকে প্রশাসনের বাহিরেও এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে যে এখানে কোনো শয়তানি চক্র কাজ করছে কিনা এবং কোনো ষড়যন্ত্র কাজ করছে কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং এ ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের দেশ মাতৃভূমি থেকে আল্লাহ তাআলা রক্ষা করুন, এবং এ ধরনের কর্মকাণ্ড যেগুলো জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত, সেগুলো বন্ধ করাটা এটা আমাদের কর্তব্য এবং এটার জন্য সুস্পষ্ট আইনও হওয়া দরকার। হামাসের শীর্ষ নেতৃত্বকে হত্যা করার জন্য এবার হামলা করলো কাতারে। মুসলিম বিশ্বকে এই ঘটনা থেকে কি শিক্ষা নিতে বলবেন? খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমরা এক একটি দেশ একের পর এক আমরা হামলার শিকার হচ্ছি এবং প্রত্যেকে মনে করছি যে আমি তো ভালো আছি, অমুক আক্রান্ত হয়েছে, কিন্তু গোটা মুসলিম বিশ্ব যে আসলে একটি দেহের মতো সেটা আমরা অনেকটা ভুলে যেতে বসেছি। দুর্ভাগ্য আমাদের। এবং এই জন্যই ফিলিস্তিনে তারা যে নির্মমতা চালাচ্ছে সেখানে আমরা কিছু শোক বার্তা জানিয়ে শুধুমাত্র আমাদের দায় সারছি। এই জন্য একের পর এক আমরাও কিন্তু আক্রান্ত হচ্ছি। এই ইহুদিবাদী রাষ্ট্র তারা তাদের যে হামলাকে প্রসারিত করছে এবং বিভিন্ন দেশগুলোতে, স্বাধীন দেশগুলোতে তারা হামলা করছে, এখান থেকে আমাদের বার্তা নেওয়ার আছে অনেক। কাতার আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর মধ্যে থেকে একটি, আবার এদিকে জায়নবাদী এই রাষ্ট্রটিও আমেরিকার খুব কাছের দেশ এবং আমেরিকার নির্দেশের বাইরে তারা সাধারণত চলে না, যা কিছু করে তারা সলা পরামর্শ করেই করে। এর মানে দাঁড়ালো যে আল্লাহ তাআলা কোরআনে যে বারবার করে বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা কখনোই তোমাদের উপরে সন্তুষ্ট হবে না, মুসলমানরা যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মে তোমরা দীক্ষিত হয়ে না যাও, তোমাদের সাথে তারা উপরে মিত্রতা বা বন্ধুত্ব এটা স্থাপন করবে, তলে তলে তোমাদেরকে ধ্বংস করবার জন্য তারা ঐক্যবদ্ধ। সেটার আরেকটা বাস্তব উদাহরণ আমরা দেখতে পারলাম। তাছাড়া যে পৃথিবী আমাদেরকে আইন এবং বিচারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বলে, যে পৃথিবী আমাদেরকে বলে মব করা যাবে না, আইন এবং বিচারের ভার নিজের কাঁধে তুলে নেওয়া যাবে না, সে পৃথিবী যখন যে কোনো দেশের উপরে যে কোনো অভিযোগ দিয়ে অমুক আছে সেখানে, তমুক আছে সেখানে, সেটা প্রমাণ হোক বা না হোক, সেখানে তারা নিজেদের মতো করে হামলা করতে পারছে, কারণ তারা শক্তিশালী দেশ। তার মানে নীতিবাক্যগুলো শুধুমাত্র দুর্বল দেশগুলোর জন্য। আজকে যে পৃথিবীটাকে আমরা সভ্য বলছি, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে এই পৃথিবীর আসল চেহারা, আসল চরিত্র আমরা আরেকবার চিনলাম। অতএব আমাদের
রিয়েলাইজ হওয়া দরকার, আমাদের চিন্তার জগতে পরিবর্তন আনা দরকার যে আমরা আসলে ইসলাম ছাড়া অন্য যত মুখরোচক বা চকচকে তকতকে যে সভ্যতা আমরা দেখতে পাচ্ছি, এই সভ্যতা আসলে অসভ্যতায় পরিপূর্ণ। এটা সভ্যতার মোড়কে শুধুমাত্র অসভ্যতাকে ধারণ করছে। বিধায় এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, আরব দেশগুলো শিক্ষা গ্রহণ করা উচিত মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য। এরকম এক দুটি ঘটনায় যথেষ্ট, কিন্তু দুর্ভাগ্য একের পরে ঘটনাগুলো ঘটার পরও আমরা নিজেদেরকে বাঁচাবার জন্য মরিয়া, যেন আমরা নিরাপদে থাকলেই হলো, অথবা আমরা নিজেরা তো ভালো আছি, এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, মুসলিম মিল্লাতকে আল্লাহ তাআলা হেফাজত করুন।